ঈশার নামাজের পূর্ব পর্যন্ত আলোচনা রাখবেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস উস্তাদুল আসাতিজা, সৌদি আরব সরকারের মুআল্লিম জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মুনাওয়ার হুসাইন আল মাদানী হাফিজাহুল্লাহ। হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মনে করছেন যে আজান হচ্ছে, এ সময় সালাম দিলাম কেন? আসলে আজান আমাদের এখানে যেতে হবে, সেইটার সময় আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। কিন্তু অন্য মসজিদের আজান এটা জবাব না দিলেও চলবে, এবং আপনার এখানে বসে থাকলে দুনিয়ার কথাবার্তা বললেও কোনো সমস্যা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে স্বাধীন করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে কিছু সময়ের জন্য যে আমরা বসতে পেরেছি, সেই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, ইতস্তত বিক্ষিপ্ত থাকে না থেকে কাছাকাছি বসলে ভালো হয়। আপনারা যারা নামাজ 8টার সময় হবে ইনশাআল্লাহ, আর এর পূর্ব পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি। মেহমান বৃন্দ আমাদের মাঝে উপস্থিত, তাদের কাছে আমরা জরুরি কথাবার্তা শুনব। তার আগে বাড়িওয়ালারও কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেই হিসেবে দুই এক কথা আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করছি। আল্লাহু হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وملجانا ومولانا وطبيب قلوبنا وأرواحنا مولانا محمدا عبده ورسوله، أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله والرسول فأولئك
وأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী খুলনা আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ও সুধী মণ্ডলী, দিনদার ইমানদার ভাই সব, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্যে যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়া, এরকম মাহফিলের আয়োজন সব দেশে নাই। পার্শ্ববর্তী ভারতে কিছু আছে, পাকিস্তানে কিছু আছে, আর বাংলাদেশে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন খুব বেশি হয় এবং বাংলাদেশের প্রতিষ্ঠান ভিত্তিক এই মাহফিলগুলি সাধারণ মানুষের মধ্যে, পাবলিকের মধ্যে, সাধারণ মুসলমানদের মধ্যে একটা বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি করে। আল্লাহ পাক সেরকম মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার বছরে একবার 2 দিন ব্যাপী এখানে মাহফিল হয়। উপস্থিতি যদিও নগণ্য, আশা করি বাড়বে। কিন্তু এই উপস্থিতি আমাদের ধরে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা এসেছি। এই জন্য মন খুলে, প্রাণ খুলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোর কম হয়েছে, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং দয়া একে 100 ভাগ করেছেন। বুখারী শরীফের হাদিস। 100 ভাগ করে 99 ভাগ নিজের জন্য রেখেছেন, আর 1 ভাগ সারা দুনিয়ার সৃষ্টি জগৎকে ঘিরে আছে। সেই 1 ভাগে সৃষ্টি জগৎ যত আছে, আল্লাহর নিয়ম, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ মানতে সবাই বাধ্য। কেউ তার বিপরীত করতে পারে না। মাছ তার খাদ্য খায়, পানিতে বাস করে, জীবজন্তু জঙ্গলে থাকে, গৃহপালিত জন্তুগুলি গাছে থাকে, মানুষগুলি
প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সাজানো গোছানো, সাজিয়ে গুছিয়ে এই রহমতের দ্বারা তিনি বেষ্টন করে আছেন। সেই রহমত যদি এক ভাগ হয়, তার সৃষ্টি জগৎ কত আছে? সৃষ্টি জগৎ সম্পর্কে আমরা প্রতি রাকাতে নামাজে আল্লাহ তাআলার প্রশংসা করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি এই অল্প কয়েকটা কথা বলব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। যত প্রশংসা হতে পারে সব কার? আল্লাহ। এই প্রশংসা কেন? আল্লাহর জন্য। কেন? তিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমি রবের ব্যাখ্যা দিতে পারবো না, এখন সময় অনেক লাগবে। রব্বিল আলামিন, আলামিন মানে সমস্ত জগৎ। মানুষ একটা জগৎ, জিন একটা জগৎ, ফেরেশতা একটা জগৎ, গরু একটা জগৎ। এর যদি আবার ভাগ করা হয় প্রত্যেকটা, তার দেখা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ কত আছে আল্লাহর নিয়ামত। আমরা সাধারণত শুনে থাকি 18,000 মাখলুকাত। মাখলুকাতের সংখ্যা কত? 18,000 বলা হয়। এই মাখলুকাত সংখ্যা সম্পর্কে বিভিন্ন কথা আছে। কেউ বলছে 18,000 মাখলুকাত, কেউ বলছে 40,000, কেউ বলছে 80,000। আর আল্লাহ পাক কি বলতেছেন? সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়া'লামুন। পবিত্র সেই সত্তা যিনি সমস্ত জোড়া জোড়া সৃষ্টি করেছেন, সব কিছুকে জোড়া জোড়া তৈরি করেছে। গাছের মধ্যেও দেখা যায় জোড়া জোড়া, মাছের মধ্যেও দেখা যায় জোড়া জোড়া। প্রত্যেকটা জীব জন্তু সব কিছু আল্লাহ তাআলা এই জোড়া জোড়া সৃষ্টি করেছে। যা মানুষের জমিনে হয় তাও জোড়া জোড়া সৃষ্টি। বৈজ্ঞানিকরা চিন্তা করে দেখেছে যে জোড়া তো সব কিছু আছে, কিন্তু একটা পাখি পাওয়া গেছে আফ্রিকার জঙ্গলে যেটার কোনো জোড়া নেই, একটাই পাখি। তখন এই পাখিটাকে তারা খাঁচার মধ্যে একটা জায়গায়, একটা বাগানের মধ্যে তারা আবদ্ধ করে রাখে, যে বংশ বিস্তার হয় কিনা দেখার জন্য। তখন দেখা গেল যে এই পাখিটা কি করে, যখন তার মৃত্যুর সময় আসে তখন চেহারা লাল হয়ে যায়। সে তখন গাছের ডাল, ছোট ছোট ডাল, এই ডালগুলি আনতে থাকে, এক জায়গায় স্তূপ করে গাছ পাতা এবং এই ধরনের কাঠখড়ি জমা করে এরপরে নাচতে থাকে।
নাচতে নাচতে তার গায়ে আগুন ধরে যায়। আগুন যখন ধরে যায় তখন সে পুড়ে ভস্ম হয়ে যায়। আর এই যে ছাইয়ের মধ্য থেকে 3-4টা বাচ্চা বের হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি যে কত কৌশলপূর্ণ সেইটা চিন্তা করে আমরা কুলাতে পারব না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহর নেয়ামত যদি তুমি হিসাব করতে থাকো এটার কোনো সীমা সংখ্যা খুঁজে পাবে না। আল্লাহর নেয়ামত আমরা কত ভোগ করে চলেছি। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যেটা বন্ধ হয়ে গেলে আমাদের মৃত্যু ঘটবে, সেই শ্বাস প্রশ্বাসের এই সিস্টেম আল্লাহ পাক কি করেছেন, গাছপালার মধ্যে অক্সিজেন সৃষ্টি করেন আর মানুষের মধ্য থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়। ওগুলা গাছের খাদ্য আর এগুলি মানুষের খাদ্য। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে গবেষণা করে দেখা গেছে যদি এই অক্সিজেন কোথাও কমে যায় তাহলে এই অক্সিজেন শূন্য হয়ে মানুষ মরে যাবে। একটু বাড়লেও মানুষ মরবে, একটু কমলেও মানুষ মরবে। তাহলে এই সমান্তরাল অবস্থা কে রেখেছে? এই অবস্থাকে দুনিয়া চালু রেখেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ ওমিম্মা লা ইয়ালামুন বলছেন যে তোমরা তো কিছু দেখো, আর যা দেখো না তার সংখ্যা অনেক অনেক বেশি। মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালীলা। জ্ঞান যা কিছু দান করা হয়েছে এটা খুবই সামান্য। আমাদের দেশের জ্ঞানীরা একটু জ্ঞানের যারা লেখাপড়া করে তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। বুদ্ধি ছিল শয়তানের। শয়তান বুদ্ধি দিয়ে কাজ করেছে, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, তিনি জ্ঞান দিয়ে দুনিয়া পরিচালনা করেছেন। আদম আলাইহিস সালামও ভুল করছে, শয়তানও ভুল করছে, কি ঠিক কিনা? ভুল তো দুজনেই করেছে, কিন্তু শয়তান বুদ্ধির উপরে নির্ভর করে বলছে খালাকাতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তারা সৃষ্টি করছো আগুন, আমার মাটি দিয়ে, আর আমাকে সৃষ্টি করছো আগুন দিয়ে। শয়তান বুদ্ধির আশ্রয় নিয়েছে। আর আদম আলাইহিস সালাম বলছেন যে না, তিনি ভুল করে আল্লাহর কাছে মাফ চাইছেন। পার্থক্য হবে এখানে। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহর কাছ থেকে কিছু কথা শিখলেন, আর সেই কথাগুলি দিয়ে তিনি আল্লাহর কাছে মাফ চাইলেন। আপনারা জিকিরের সময় পড়েন নাই? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।
আদম আলাইহিস সালাম জ্ঞান দিয়ে কাজ করেছেন যে না আমার ভুল হয়ে গেছে। এটা জ্ঞানের পরিচয়। ভুল স্বীকার করা এটা কি জ্ঞানের পরিচয়। আর আমাকে বানাইছো আগুন দিয়ে, উঠে বানাইছো মাটি দিয়ে, এইসব যুক্তি, এসব বুদ্ধির কাজ। আর আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, বলেন আছে না, বুদ্ধিজীবী আছে না, মৎস্যজীবী, পেশাজীবী। এই যে পেশাজীবী, বিভিন্ন পেশার সাথে যুক্ত হয় জীবী। আমাদের দেশে একদল লোক আছে যারা বুদ্ধিজীবী, বুদ্ধির চোটে কি করছে, আল্লাহর অস্বীকার করছে। আল্লাহর মানে বুদ্ধি এত বেশি হয়েছে, শয়তানের বুদ্ধি এর মধ্যে ঢুকছে। খালি আমরা শয়তান হইতে রাজি না, আমরা আদম আলাইহিস সালামের সন্তান হইতে রাজি। কি বলার কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি মাফ না করলে, রহমত না করলে আমি আবার কোন উপায় নাই, যারা কোন মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। মুমিনের অস্ত্র দুইটা, মাগফিরাত, রহমত। আল্লাহর কাছে মাগফিরাত চাইতে হবে, গুনার জন্য মাফ চাইতে হবে, আর আল্লাহর রহমত কামনা করতে হবে। যে কথাটা আমি বলছিলাম আর রহমানুর রহিম, এই কথাটা আমি বলতে চাইছিলাম, তবে সময় কম। একটা জিনিস মনে রাখবেন, এই রহমান রহিম একই জিনিস, একই শব্দ, একই অক্ষর। আল্লাহ পাক এই দুই কালেমা কেন একসাথে আনলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর রহমান আবার আর রহিম একই তো। আমরা তর্জমা করতে বলি কি অতিশয় দয়ালু, অতিশয় দয়ালু, অত্যন্ত মেহেরবান, বিভিন্ন শব্দ ব্যবহার করি, কিন্তু আসল অর্থ কি একই। এই দুইটা আনলেন কেন? সংক্ষেপে এইটা বলে শেষ করব। দুইটা আনলেন কেন? যে আল্লাহ পাকের রহমত দুই রকম। রহমত কয় রকম? এইটা মনে রাখবেন। শুধু সূরা ফাতিহা পড়লে হবে না, এইটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা রহমান হচ্ছেন জগতের জন্য, এই দুনিয়ার জন্য, সমস্ত সৃষ্টি জীবের জন্য, সমস্ত সৃষ্টি কুলের জন্য। আল্লাহ পাক রহমান, তার রহমত দ্বারা সবই বেষ্টিত। আর রহিম ফিল আখিরাহ, আখিরাতে আল্লাহ তাআলা দয়া করবেন এক শ্রেণীর মানুষের উপর। আখিরাতের দয়া কিন্তু সবার জন্য না। কি বলেন কথা ঠিক কিনা? আখিরাতের দয়া কার জন্য? স্পেশাল রহমত। রহিমের মধ্যে অক্ষর 4টা, আর রহমানের মধ্যে অক্ষর কয়টা? 5টা না? রা, হা, মিম, আলিফ, নুন। আর রা, হা, ইয়া, মিম, 4টা। বুঝে গেল রহমানের মধ্যে রহমত হলো ব্যাপক, আর রহিমের মধ্যে ব্যাপক রহমত হয়েছে স্পেশাল। এই স্পেশাল রহমত স্পেশাল বান্দাদের জন্য। স্পেশাল রহমত কার জন্য? স্পেশাল বান্দাদের জন্য। এই স্পেশাল বান্দাদের 1 নম্বর গুণ হয়েছে কি? সেই গুণ অর্জন করতে হবে। কোরআন হাদিস চষে আমরা যা দেখতে পাই যে ওই স্পেশাল রহমত পাইতে হলে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ তোমার স্পেশাল রহমত আমার জন্য না হইলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সেই রহমত পাইতে হলে স্পেশাল আমল করতে হবে, স্পেশাল কাজ করতে হবে। রহিম লিল মুমিনিন ফিল আখিরাহ, আখিরাতে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহিম, দয়ালু।
এবং দুনিয়ার জন্য মুমিনের জন্য একটা রহমত আল্লাহর স্পেশাল আছে, সেটা মুমিনরা লাভ করে। চরম বিপদের মধ্যেও মুমিন ধৈর্য হারা হয় না। তাহলে বোঝা গেল, আমি অল্প সময় কিছু কথা বললাম। রহিম এই স্পেশাল বান্দাদের পরিচয়টা আমি দিয়ে শেষ করব। স্পেশাল বান্দাদের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের পথে যারা চলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, ওইসব লোকেরা থাকবে আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কার দিয়েছেন তাদের সাথে। পুরস্কার দিয়েছেন কয়দল বান্দাকে? 4 শ্রেণীর বান্দা। কয় শ্রেণী? 4 শ্রেণীর বান্দা। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী আর হবে না, এই উম্মতের মধ্যে হবে নবী শেষ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের সংখ্যা সম্পর্কে বলা হয় 1,24,000 কি 2,24,000। আসলে 2,24,000-এর বর্ণনা সঠিক নয়, 1,24,000-এর রিওয়ায়াতটা সঠিক। তারপরে সিদ্দিকিন, এরপর শুহাদা, এরপর সালিহিন। এই 4 দলের বর্ণনা যদি দিতে হয় অনেক সময় প্রয়োজন, আমি সেই দলের পরিচয় দিতে পারলাম না। তবে স্পেশাল রহমত করতে হলে, স্পেশাল রহমত পাইতে হলে আমার এই 4 শ্রেণীর মধ্যে নবী তো আসবে না, কিন্তু সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই 3 দল, এই 3 দলের মধ্যে শামিল হওয়া, এইটা কিন্তু সব মুমিনের জন্য জরুরি। এর মধ্যে না থাকলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ বলছেন হাসুনা উলাইকা রাফিকা, এরাই সুন্দর সাথী তোমার। এদের সাথে যদি থাকতে পারো তাহলে তোমার মুক্তি, তা না হলে তোমার ধ্বংস। কাজে সেই ধ্বংস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের নেয়ামত, এই 4 শ্রেণীর সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হাসর নাসর সব কিছু করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা রাখলেন খুলনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস উস্তাদুল আসাতিজা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মুনওয়ার হুসাইন আল মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক হুজুরের হায়াতে তৈয়বা দারাজ করুন। এখন পবিত্র সালাতুল ইশার আযান হবে। আযানের পরে 8টায় জামাত, মসজিদে জামাত হবে, আমাদের মাহফিলের প্যান্ডেলে জামাত হবে। যাদের উযু নাই, উযু করে মসজিদে অথবা মাঠের জামাতে শরীক হন।